সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। পবিত্র মাহে রমাদানে প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় এই রমাদানের বিশেষ অনুষ্ঠান আল কুরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কোরআন মাজিদ তিলাওয়াত করি। এটা আমাদের জন্য সুন্দর, শোভনীয়, উচিত। এবং মাহে রমাদানে যে ব্যক্তি সারা বছরও হয়তো কিছু তিলাওয়াত করে না, সেও কিন্তু মাহে রমাদানে কিছু না কিছু কোরআন মাজিদ তিলাওয়াত করে। বিশেষ করে আমরা রমাদানে খতমে তারাবি পড়ে থাকি এবং সেখানে আমাদের হাফিজ সাহেবগণ পুরো কোরআন আমাদেরকে সারা মাসব্যাপী আমাদেরকে তিলাওয়াত করে শোনান। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো রজনীতে যেই তিলাওয়াতটা হয়, এই তিলাওয়াতকৃত আয়াতগুলোতে রব্বুল আলামিন আমাদের জন্য কি আদেশ রেখেছেন এবং আমাদের জন্য কি নিষেধ রেখেছেন, এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অনুসরণটা অনেক সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সকলে বসেছি জানার জন্য যে আল কুরআনে কী কী আদেশ নিষেধ রয়েছে। সুতরাং আজকে রজনীতে আমাদের হাফিজ সাহেবগণ তিলাওয়াত করলেন চতুর্থ তারাবিতে পঞ্চম পারার শেষার্ধ এবং ষষ্ঠ পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আন-নিসা এর 88 নং আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরা আল মাইদা এর শুরু থেকে 82 নং আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতসমূহে আমাদের জন্য যে আদেশগুলো রেখেছেন, আসুন আমরা তা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করলে তার দিয়ত বা কাফারা দিতে হবে। কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে অনুরূপ কঠোর শাস্তি বা কিসাস অর্থাৎ হত্যার বদলে হত্যা করতে হবে। সফর অবস্থায় কসর সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে হিজরত করতে হবে। যুদ্ধকালীন সলাতে এক দলকে প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকতে হবে। সলাত সমাপান্তে দাঁড়িয়ে, বসে বা শুয়ে আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। মুমিনদেরকে ফরজ বিধান হিসাবে নির্ধারিত সময়ে সলাত কায়েম করতে হবে। কোরআনের বিধান মোতাবেক বিচার ফয়সালা করতে হবে। আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। কেউ খারাপ কাজ বা নিজের প্রতি যদি জুলুম করে, তাহলে আল্লাহ তাআলার নিকটই ক্ষমা প্রার্থনা করতে হবে। চিরস্থায়ী জান্নাতে যেতে হলে ঈমান আনয়ন করতে হবে। চিরস্থায়ী জান্নাতে যেতে হলে সৎকর্ম করতে হবে। সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করতে হবে। একনিষ্ঠভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে হবে। ইয়াতিম নারীদেরকে বিবাহ করতে হলে তাদের প্রাপ্য আদায় করতে হবে। অসহায় শিশু ও ইয়াতিমদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। স্ত্রী যদি স্বামী কর্তৃক উপেক্ষার আশঙ্কা করে, তাহলে উভয়ের মাঝে আপোষ নিষ্পত্তি করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিজের অথবা পিতামাতার বা আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যদি সাক্ষ্য দিতে হয়, সেই সত্য সাক্ষ্য দিতে হবে। মুমিনদেরকে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসমানি কিতাবের প্রতি যথাযথ ঈমান আনতে হবে। মুমিনদের সঙ্গে তারাই থাকবে যারা তাওবা করে, যারা নিজেদেরকে সংশোধন করে, আল্লাহর পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং দ্বীনের পথে তারা একনিষ্ঠ থাকে। মুমিনগণ এবং যারা জ্ঞানে সুগভীর, তারা আল্লাহ, আখিরাত এবং আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে। মুমিনগণ এবং যারা জ্ঞানে সুগভীর, তারা সালাত কায়েম করবে। মুমিনগণ এবং যারা জ্ঞানে সুগভীর, তারা যাকাত আদায় করবে। সত্য দ্বীনের প্রতি ঈমান আনতে হবে। পূর্ণ পুরস্কার প্রাপ্তির জন্য ঈমান আনয়ন এবং নেক আমল করতে হবে। আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ও সরল পথ প্রাপ্তির জন্য ঈমান আনতে হবে। কালালা তথা পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকারীগণের জন্য বিধান কার্যকর করতে হবে। অর্থাৎ যার পিতামাতা, সন্তান সন্ততি কিছু নেই, তারও উত্তরাধিকারী বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। মোমেনগণ তাদের অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি অঙ্গীকার করে, এই অঙ্গীকার কোনো মোমেন কখনো ভঙ্গ করবে না। আল কোরআন নির্দেশিত কতিপয় প্রাণী ব্যতীত সকল চতুষ্পদ জন্তুকে, অর্থাৎ যেগুলো আল কোরআন বলেছে হারাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু তিনি ওয়াহিয়ে গায়রে মাতলু আমাদের মাঝে রেখে গিয়েছেন, তিনি যেগুলোকে হারাম সাব্যস্ত করেছেন বলেছেন, এছাড়া যেগুলো রয়েছে বাকি যা রয়েছে এবং যদি তার ভিতরে সেই হারাম হওয়ার যদি কোনো বৈশিষ্ট্য না থাকে তাহলে সেগুলোকে হালাল গণ্য করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এবং নবী আলাইহিস সালাম যেগুলোর ব্যাপারে বলেছেন এগুলো হারাম, সেগুলো হারাম থাকবে, এবং যেগুলোর ব্যাপারে বলা হয় নাই এগুলো হালাল হতে পারে। সৎ কাজ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলার নামে পশু জবাই করতে হবে। মুমিন কিংবা আহলে কিতাবদের সচ্চরিত্রা নারীকে বিবাহ করতে হবে। সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। অপবিত্র থাকলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনে পানি পাওয়া না গেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে। এবং আমাদের জন্য কত বড় নিয়ামত, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মাটিকে আমাদের জন্য পবিত্রতার বস্তু বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, যদি পানি না পাওয়া যায় অথবা যদি অসুস্থ থাকেন যে পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে সে তায়াম্মুম করতে পারবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার সাথে যে কৃত অঙ্গীকার রয়েছে যে আমরা আমাদের জীবন, আমাদের জানমাল আল্লাহর পথে কোরবান করব, আর আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন, এই অঙ্গীকারকে অবশ্যই পূরণ করতে হবে। ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকতে হবে। তাকওয়া অর্জনের জন্য সুবিচার করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করতে হবে। মুমিনগণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। পাপ মোচনের জন্য সলাত কায়েম করতে হবে এবং যাকাত আদায় করতে হবে। পাপ মোচনের জন্য সকল রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে এবং সকল রাসূলদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার অর্থ হলো যে আমরা আল্লাহর পথে যদি কিছু ব্যয় করি, আল্লাহ তাআলা এটা আবার আখিরাতে আমাদেরকে অনেক বেশি গুণ করে ফেরত দিবেন। এটাই হলো কর্জে হাসানা। সুতরাং আমাদের হালাল উপার্জন থেকে, আর হালাল উপার্জন ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না, সুতরাং হালাল উপার্জন থেকে আল্লাহর পথে কর্জে হাসানা দিতে হবে। যারা বিশ্বাসঘাতক তাদেরকে উপেক্ষা করতে হবে। মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসতে হবে। এটা সমগ্র মানব জাতির জীবন রক্ষার নামান্তর। অর্থাৎ যদি একটি জীবনকে আমি বাঁচানোর চেষ্টা করি, এর দ্বারা যেন আমি সমগ্র মানবতাকে বাঁচানোর চেষ্টা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত বড় দয়া আমাদের প্রতি, এবং মানুষের প্রতি কত বেশি সহনশীল হবে, দয়াদ্র হবে, এই বিষয়টি রব্বুল আলামিন আমাদেরকে ওনার পক্ষ থেকে আদেশের মাধ্যমে জানিয়ে দিলেন। দুনিয়ায় যারা বিপর্যয় সৃষ্টিকারী এবং যারা ফিতনা ফাসাদ করে তাদেরকে হত্যা, শূলবিদ্ধ করা, হাত পা কেটে দেওয়া অথবা নির্বাসন করার মাধ্যমে শাস্তির বিধান কার্য করতে হবে। অর্থাৎ তার পাপ বা তার সেই অপরাধটা যত গুরুতর, তার শাস্তিটাও তত গুরুতর হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। মুমিনদেরকে সফলতা অর্জনের জন্য আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য একটা ওসিলা তালাশ করতে হবে। কি উপায় আল্লাহর নৈকট্য সে পাবে, কি উপায় সে আল্লাহকে আপন করে নিতে পারবে, এই জন্য তাকে কিন্তু একটা ওসিলা তালাশ করতে, আল্লাহ তাআলার নির্দেশনা আমাদের জন্য। মুমিনদের সফলতার জন্য আল্লাহর পথে জিহাদ করতে হবে। যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে চোরের শাস্তি হিসাবে তার হাত কেটে দিতে হবে। এক্ষেত্রেও যারা মুসলিম বিচারক থাকবেন তারা কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবেন, এটাই আল্লাহ তাআলার নির্দেশনা। বিচারের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ন্যায় বিচার করতে হবে। যে সে আমার আপনজন, তার প্রতি আমি সদয় হব, এটা যেন কখনোই ন্যায় বিচারের আচরণের ভিতরে এটা পড়ে না। সুতরাং ন্যায় বিচার করতে হবে, এটাই আল্লাহ তাআলার প্রকৃত নির্দেশনা আমাদের জন্য। কোনো মানুষকে আমরা ভয় করতে পারবো না, বরং ভয় করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব অনুসারে ফয়সালা করতে হবে, নইলে কাফিরদের, জালিমদের কাতারে শামিল হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে তাহলে আল্লাহ তাআলা বলেছেন তারা জালিম, তারা ফাসিক। কারণ ফাসিকরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে না, তারা ইনসাফ করে না, কিন্তু মুমিনরা তো অবশ্যই ইনসাফ করবে। একই রকম প্রতিশোধের মাধ্যমে কিসাসের বিধান কার্যকর করতে হবে, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহর কিতাব হতে বিচ্যুতিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুমিনগণকে মুমিনদের প্রতি কোমল আচরণের অধিকারী হতে হবে। মুমিনগণকে কাফেরদের প্রতি কঠোর আচরণকারী হতে হবে। মুমিনগণকে আল্লাহর পথে জিহাদ করতে হবে। মুমিনগণকে বিনীতভাবে সলাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। আলিমগণ মানুষকে পাপ কথা বলতে এবং অবৈধ ভক্ষণ করতে নিষেধ করবে। অর্থাৎ যারা
জানেন, যারা উলামা, যারা কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা অন্যদেরকে জানাবেন যে পাপ কাজ কত ভয়ঙ্কর, এটা থেকে দূরে থাকবে, তারা নিজেরাও দূরে থাকবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবকে প্রচার করতে হবে। নির্ভয় এবং নিশ্চিন্তে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে এবং আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। শিরিক থেকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাপন করতে হবে। শিরিক করা যাবে না। নিশ্চয়ই কেউ যদি শিরিক করে তাহলে অবশ্যই তাকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। রব্বুল আলামিন ক্ষমাকারী, যদিও তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা শিরিক ব্যতীত আর সকল অপরাধকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করবেন না, এছাড়া যা কিছু আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তবে কোনো ব্যক্তি যদি উপলব্ধি করতে পারে, আরে আমি শিরিক করে ফেললাম, আমি ভুল করে ফেললাম, সে যদি সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, যখনই তার উপলব্ধি হলো তখনই সে তাওবা করলো, ইস্তেগফার করলো, আল্লাহর কাছে ফিরে আসলো, আল্লাহ তাআলা ওই শিরকের অপরাধকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অসৎ কাজ হতে পরস্পরকে বিরত রাখতে হবে। নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকব, অন্যকেও অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিব, নসিহা করব। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি চেয়েছেন যে মোমেনরা যেন পরস্পরের প্রতি সহযোগী হয় এবং পারস্পরিক সহমর্মিতা যেন সবসময় টিকে থাকে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা আমাদের প্রতি। প্রিয় দর্শক, আসুন আমরা এখন জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই অংশে কি কি নিষেধ রেখেছেন যেগুলো আমাদের করা উচিত না। মুনাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মুনাফিক যারা, তারা দ্বীনের জন্য ক্ষতিকারক, তারা মানবতার জন্য ক্ষতিকারক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মুনাফিকদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করা যাবে না। কোনো মুমিনকে হত্যা করতে পারবে না। খিয়ানতকারীদের পক্ষ নিয়ে বিতর্ক করা যাবে না। কেউ দোষ বা পাপ করে যদি কোনো নির্দোষ ব্যক্তির উপর তা চাপিয়ে দেয়, এই কাজ করতে পারবে না। মুমিনদের পথ ব্যতীত অন্য কোনো পথকে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার পরিবর্তে শয়তানকে কখনোই অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। স্ত্রীগণের একজনের প্রতি পূর্ণ ঝুঁকে পড়া আর অন্যদেরকে অবজ্ঞা করা, এই কাজটা করা যাবে না। বরং প্রত্যেকের প্রতি সমান আচরণ করতে হবে। ন্যায় বিচার করার সময় প্রবৃত্তির অনুসরণ করা, খেয়াল খুশির অনুসরণ করা, এই কাজটা করা যাবে না। আল্লাহ তার ফেরেশতা, আসমানি কিতাব, রসুল এবং আখেরাতকে অস্বীকার করা যাবে না। বারবার ঈমান আনয়ন, আবার কুফরিতে ফিরে যাওয়া, এই কাজ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সম্মান প্রাপ্তির আশা করা যাবে না। যে মজলিসে আল্লাহর আয়াত নিয়ে বিদ্রূপ হয়, যেখানে কোরআন সুন্নাহ নিয়ে কটাক্ষ করা হয়, ওইখানে বসে থাকা যাবে না। তাদের সাথে কোনো মজলিসে অংশগ্রহণ করা যাবে না। মুনাফিকদের ন্যায় সলাতে, নামাজে শৈথিল্য প্রদর্শন করা, অলসতা করা, এই কাজটা করা যাবে না। সলাতে যদি কেউ অলসতা করে তাহলে তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য মুনাফিকদের আচরণ হলো তারা সলাতের ভিতরে অলসতা করে, এই কাজটা করা যাবে না। মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। মন্দ কথা প্রচার করা যাবে না। কিছু বিশ্বাস এবং কিছু অবিশ্বাস এরূপ করা যাবে না। কিতাবের সম্পূর্ণটাই বিশ্বাস করতে হবে। রাসূলগণের মাঝে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না। ইয়াহুদিদের মতো সুদ গ্রহণ করা যাবে না। ইয়াহুদিদের ন্যায় অন্যায়ভাবে অপরের ধন সম্পদ গ্রাস করা যাবে না। আহলুল কিতাবদের ন্যায় দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। ইহরাম অবস্থায় শিকার করা যাবে না। পাপ কাজ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করা যাবে না। অর্থাৎ অন্যায়ে একজন একজনকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ, নিষেধ, এই কাজ করা যাবে না। হারাম জন্তু যেমন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহর নাম ব্যতীত জবাহকৃত জন্তু, শ্বাসরোধে মৃত জন্তু, আঘাতে মৃত জন্তু, সিংহাঘাতে মৃত জন্তু, হিংস্র পশুর খাওয়া জন্তু, পূজার বেদির উপর বলিকৃত জন্তু, তীর দ্বারা ভাগ্য নির্ধারিত করেছে যেই জন্তু, এদেরকে খাওয়া যাবে না, হারাম। কারণ এখানে ইসলামী শরীয়তের বিধানকে অনুসরণ করা হয় নাই। কোনো জন্তু যদি হালাল হইতে হয়, সেখানে বিসমিল্লাহ, আল্লাহর নামে হালাল করতে হবে, এটাকে জবেহ করতে হবে। কিন্তু পরে মারা গেছে, শিংয়ের আঘাতে মারা গেছে, গুতাগুতি করতে গিয়ে মারা গেছে, এগুলো খাওয়া যাবে না। কাফিরদেরকে ভয় করা যাবে না, গোপন প্রণয় করা যাবে না। অর্থাৎ
যা করতে হবে সত্য এবং সঠিকভাবে করতে হবে। কাউকে স্ত্রীরূপে গ্রহণ করলে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। এটা নিয়ে লুকোচুরি করা এবং এটা নিয়ে গোপন কোনো প্রণয়, যেখানে স্ত্রী নয় বরং তার বান্ধবী বানানো, এটা করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বিদ্বেষ বশত কাউকে সুবিচার থেকে বঞ্চিত করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। এটা সমগ্র মানব জাতিকে হত্যার নামান্তর। অর্থাৎ কেউ যদি একজনকে হত্যা করলো, এর দ্বারা যেন সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে এত ভয়ঙ্কর বিষয়ে হত্যা করা, এটাকে তিনি এভাবেই এটার ফয়সালা দিয়েছেন। কেউ যদি কাউকে হত্যা করে, এর বদলায় বিচার হিসাবে তাকে খুনিকে হত্যা করতে হবে, এটাই ফয়সালা। এবং এটার ভিতরেই সমগ্র মানবতার জন্য কিসাসের ভিতরে যে জীবন রয়েছে, নবজীবন, এই যে হত্যা করা হবে, এটা অনেক মানুষ দেখবে, দেখে তারা সচেতন হয়ে যাবে, তারা কিন্তু এই মহা বিপদ থেকে দূরে থাকবে। ইহুদিদের ন্যায় মিথ্যা শ্রবণে আগ্রহশীল হয়, অর্থাৎ মিথ্যা যেখানে আছে, গীবত শেকায়াত হয়, অন্যের নামে মিথ্যা হয়, অন্যায় হয়, এগুলো শোনার জন্য ইহুদিদের মতো আগ্রহী হওয়া যাবে না। আল্লাহর আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রয় করা যাবে না। বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ তাআলার কিতাবকে ত্যাগ করে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। জাহিলিয়াতের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করার কামনা করা যাবে না। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মোমিনগণ নিন্দুকের নিন্দার ভয় করবে না। সলাতকে খেল তামাশার বিষয় মনে করা যাবে না। এটা ইহুদি, খ্রিস্টান এবং কাফেরদের বৈশিষ্ট্য। তাগুতের ইবাদত করা যাবে না। তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি। আল্লাহ তাআলা ডাকছেন তার পথে, আর তাগুত ডাকে শয়তানের পথে। আল্লাহ তাআলার খিলাফ ডাকে, সে গায়রুল্লাহর দিকে ডাকে। সুতরাং কোনো তাগুত যেটা রব্বুল আলামিনের বিধানের বিপরীত, খেলাফ, আল্লাহ বিরোধী শক্তি, তাদের সাথে আতাত করা যাবে না, যোগাযোগ রাখা যাবে না, তাদের কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না। এবং অবশ্যই এরা কিন্তু আল্লাহ তাআলার মহা শাস্তির সম্মুখীন হবে। সুতরাং এই বিষয়ে মোমিনদেরকে সবসময় সচেতন থাকতে হবে। পাপ কাজ করা, সীমা লঙ্ঘন করা, অবৈধ ভক্ষণ করা যাবে না। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। কাফেরদের জন্য দুঃখ প্রকাশ করা যাবে না। আহলুল কিতাবদের মতো দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবং আহলে কিতাবদের মতো, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ইমানদাররা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, বরং ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। ইমানদার যারা, তারা ইমানের খাতিরে একজন আরেকজনের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্কের কথা বলেছেন। সুতরাং আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল কোরআন মাজিদে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আয়াতসমূহের আজকের অংশে যে আদেশ নিষেধগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তা মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।